আর এই যজ্ঞ কেন ব্রাহ্মণ তুমি করেছো বর্জন? শোনো নারদ, বলি তোমার ধারে কলিতে যে ব্রাহ্মণের মান্য থাকবে না, ভক্তের মান্য যাবে বেড়ে, বৈষ্ণবের মান্য যাবে বেড়ে, এটা ত্রেতা যুগেরই একটা নিদর্শন। এটা দাপনেরও আগে, বলি তোমার পুরো ভাগে। সীতা দেবী যখন দশরথের জন্য বালির পিণ্ডের করেছিল আয়োজন, বসে শোনেন জানি দল, সেখানে কয়েকজন সাক্ষী ছিল। কে কে? তুলসী, অক্ষয় বট, ফল্গু নদী আর ব্রাহ্মণ। এই চারজনকে যখন সাক্ষী মানে, দেখবেন লেখা আছে রামায়ণে, অক্ষয় বট সত্যবাক্য কহিল তখন। অক্ষয় বট বলে তাই, হ্যাঁ আমি মিথ্যা বলার আমার অভ্যাস নাই, আমার এই বৃক্ষ তলেই এখানেই বালির পিণ্ড করেছিল অক্ষয়। আপনাদের আছে জানা, ব্রাহ্মণ তখন সত্য কথা বলে না, তার অন্তরে লোভ হলো জাগরণ, যে আবার যদি ক্রিয়া হয় তাহলে আমার তো পাওনাটাও বেরিয়ে যায়। না না না, আমি তো হয়ে গেছি বিস্মরণ। সীতা দেবী বলেছিল তবে কলিতে ব্রাহ্মণের শুধু সুতোই থাকবে, আর ব্রাহ্মণের যে শক্তি তা করিবে হলো। বসে শোনেন জ্ঞানী দলে, অন্য যুগে ব্রাহ্মণের মুখে আগুন জ্বলে, এখন একজন ব্রাহ্মণ পাবেন যে ফু দিলে আগুন জ্বলে। কথা কন, কথা কন না কেন পাবেন, কিন্তু সুতো আছে। এই জন্যে আমি যে যজ্ঞ করি, বলি তোমার বরাবরই যজ্ঞের নাম ভক্ত মিলন যজ্ঞ বটে হয়। এই যজ্ঞ করবার পরে কোনো ব্রাহ্মণের দরকার নাই। এই প্রভাসের তীরে প্রভাস করতে হয় বলে প্রভাস যজ্ঞ একে বলে সর্বজনায়। তাহলে এই যজ্ঞ থেকে আমি ভক্তি ধন নেব, ভক্ত হইয়া যাবে, আমি নবদ্বীপে যাব, সে বিলাইব আমি গিয়ে প্রেম ভক্তি ধন। ব্রাহ্মণের চাইতে বৈষ্ণবের মান্য, ভক্তের মান্য দেবে সর্বজনগণ। হরিবল হরিবল। এই জন্য যদি কোথাও কোনো কীর্তনাদি হয়, ব্রাহ্মণ ডাকে না, বৈষ্ণবদের নিয়ে ভোগ দেওয়ায়। ঠিক বললাম না বেঠিক বললাম? জোরে বলো। হ্যাঁ, কায়দা আছে। এই জন্য খুলে বলি তোমার ঠাই, এই যজ্ঞে কোন ব্রাহ্মণ নাই নাই না। এইবার একটা গান গেয়ে তারপরে আরো তার কিছু তত্ত্বপূর্ণ জবাব দিয়ে তারপরে ও কি বলে সেই দিকে তাকান। হরিবল। অনেকের ইচ্ছা আমার দাদুগুরু পাগল বিজয় সরকার পশু পাখির গানটা শোনা গাইব। ঠিক আছে ভাই, তোমার মনে করে একটু দাও, দেখা দেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটু বলবে দেওয়ালটা হাত দিয়েছো তো? আরে দোকানে হাত দিয়েছো কেমন? দেওয়া একটু বাবা উড়ে দোকানা বেড়ে গেছে, দোকানা বেড়ে গেছে, এটা তোমার মনে করে উড়ে যাবে
এই পৃথিবী যতদিন থাকবে আস্তে বলো বাবা, এনাদের একটু সরিয়ে দিন। আস্তে আস্তে এই পৃথিবী যতদিন থাকবে এই পোষা পাখির গান অমর হয়ে কেন? সব গান কিন্তু অমরত্ব লাভ করে না। দেখবেন এক একটা পূজায় এক এক রকমের গান বের হয়। 2-4 মাস পূজাই থাকলো, তারপর আর সেই গান শোনা যায়। একটা টাইমে খুব শুনতাম, ও তুমির মা তোমার তুমি, ঠিক বলছি তো? আর কেউ গায়? একটা টাইম খুব শুনতাম নোয়া নোয়া, আখি বড় কথা কই নোয়া নোয়া, তাতে পথে নয়। একটা টাইমে খুব শুনতাম বউ সাজাইয়ে লইয়ে যাবো টুকুর মাথায় দিয়ে, দুর্গা পুজো। হ্যাঁ, আরেকটা টাইমে দয়াল বাবা কলা খামা গাছ লাগাইয়ে খাও। কোথায় গেছে সেগুলো? একটা টাইমে খুব শুনতাম বারান্দায় রোদ্দুর, এইসব গান বেশি দিন বাঁচে না। কিন্তু মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, এই গান মরে না। একদিন মাটির ভিতরে হবে ঘর, রামকানে গাওয়া, এই গান এখনো মানুষ শোনে। ঠিক বললাম কি বেঠিক বললাম? পাগল বিজয় সরকারের এই গান কেন অমরত্ব পাবে? আমরা প্রতিটি জীব, প্রতিটি জীবাত্মা চির বিরোধে বিরোধী। আমরা ঈশ্বরের কাছে একদিন ছিলাম, আমরা সেই ঈশ্বরের কাছের থেকে এই জম্বুদ্বীপে বিরহ দুই প্রকার, একটা ঈশ্বর বিরহ আর একটা জাগতিক বিরহ। কেউ স্ত্রী হারা, কেউ পুত্র হারা, কেউ কন্যা হারা, কেউ ভাই হারা, কেউ মা হারা, কেউ বাবা হারা, কেউ তার প্রিয়জন হারা। হরিবল হরিবল, কি করলে আমারটা একটু বলুন না। এই যে বিরহ, এই গানটাই হচ্ছে বিরহ। পাগল বিজয় সরকার গানটা কেন লিখেছি? ওনার বড় স্ত্রীর নাম বীণাপাণি দেবী, তিনি ছিলেন অনেক উচ্চমার্গের সাধিকা। কেমন? পাগল বিজয় সরকার যখন গান গাইতে যেতে 1 মাস 1.5 মাস 2 মাস পরে বাড়ি আসতে, তখন তো মোবাইল ছিল, চিঠিতে যোগাযোগ। কখন গান আরম্ভ হচ্ছে কখন শেষ হচ্ছে বাড়ি বসে বীণাপাণি বুঝতে পারতেন। যতক্ষণ গান শেষ না হতো বীণাপাণি দেবী কোনদিন ঘুমাতেন না। শাশুড়ি মানিকে বলতেন বৌমা ঘুমাবে না, বলে আপনার ছেলে এখনো গান শেষ হয়নি, আমি কি করে ঘুমাবো? হঠাৎ একদিন অনেক ভাত রান্না করেছে, শাশুড়িরা বলছে বৌমা এত ভাত রান্না করছো কেন? বলে আপনার ছেলে আজকে আসবে বাড়িতে, দলবল নিয়ে আসবে। বলে তুমি কি করে জানলে, কোনো চিঠি এসেছে? বীণাপাণি দেবী বলতে, মা আমি যে তাকে ভালোবাসি, সে যে আমাকে ভালোবাসে, ভালোবাসার একটা অদৃশ্য যোগাযোগ থাকে যেটা ভাষা দিয়ে বলা যায় না। তাই মনের মানুষের খবর মনেই বলে দেয় মা। ঠিক ঠিক পাগল বিজয় সরকার বাড়ির দল নিয়ে বাড়ি দিতে, বীণাপাণি দেবী
পরনের কাপড়ের অচল বিছিয়ে দিয়েছে দরজায়। এসো এসো, তোমার জন্য আমি বসে আছি। আমার আচলে একটু বৃন্দাবনের ধুলি আমাকে দাও, আমি একটু অন্যে মাখি আর কিছু বেঁধে রাখি। পাগল বিজয় সরকার বলছে, আমি তো বৃন্দাবনে যাইনি, আমি কবি গান গাইতে গেছি। ধীরে ধীরে আলাপ করো। বীণাপাণি দেবী বলছে, তোমার মুখে আমি শুনেছি একদিন নারদ জিজ্ঞেস করেছি, হে কৃষ্ণ তুমি আনন্দে কোথায় বাস করো? সেদিন কৃষ্ণ বলেছিল, না হোক তিষ্ঠামি বৈকুণ্ঠে তুমি নামে হৃদয় মন ভক্ত যত্র তিষ্ঠামি হে নারদ, আমি যদি হৃদয়ে থাকি না, আমি বৈকুণ্ঠের খবর রাখি না, আমি বিষ্ণুকে সোনা রাধা সহ কোথায় করি বাস, যেখানে আমার ভক্ত মনে মন্দ থাকে না, সেখানে আমি নেমে আসে কৃষ্ণ বিদ্যাবাস। তুমি তো ভক্ত বৃন্দাবন থেকে এসেছো, আমি জানি না এমন সহধর্মিনী কজনের ভাগ্যে জুটেছে। এটাই বলে সহধর্মিনী। পাগল বিজয় সরকার এরকম গান গাচ্ছিলেন আসলে। যেদিন গানের বায়না ছিল, যেমন আমি গান গাইতে এসেছি, সেদিন ওনার বীণাপাণির খুব শরীর খারাপ ছিল। পাগল বিজয় সরকার দলবলকে ডেকে বলছে, শোনো তোমরা, আজকের গানটা আমি যেতে পারবো না, কারণ আমার বীণার শরীর খারাপ। বীণাপাণি বললেন, শুনছো, তোমার জন্য হাজার হাজার ভক্ত কাটিয়ে আছে, তুমি কৃষ্ণ কথা বলবে, আমরা শুনবে। আমার যদি ডাক এসে যায়, তুমি আমাকে ধরে রাখতে পারবে না, তুমি একবার ছুটে যাও কৃষ্ণ ভক্তদের কাছে। তুমি যদি কৃষ্ণ কথা বলো, যাওয়ার পর পরিষ্কার হয়, আমি আবার যারা পাবো। আর আমার জন্য তুমি বাধাপ্রাপ্ত হয়ে যদি কৃষ্ণ ভক্ত আপনাকে ব্যথা পায়, তাহলে আমি নরকে চলি। কেমন স্ত্রী? পাগল বিজয় সরকার গান গাইতে চলে গেলেন। ঠিক গানের আসলে খবরে বাড়িতে কাজ করত, তার নাম সজনী। সজনী মানে কোনো মহিলা না। ওই সজনীকে দিয়ে খবর পাঠিয়েছিল, যাও দিয়ে জানাও তার বিনার তার ছিঁড়ে গেছে, আর কোনদিন কৃষ্ণ বলে বিনা ভেজে উঠবে না। ওই আসরে দাঁড়িয়ে গান ধরেছিলেন, আমার পোষা পাখি উড়ে যাবে
লোকের টান। আমরা যেখানে যাই যেখানে যাই যেখানে আমরা যেখানে যাই শ্রোতা বন্ধুরা এসে বলে আমাদের ভাই সরকার মহাশয় পশু পাখি গানকে শুনতে চায়। এতো কারো একার পাখি নয় রে, মনে মনে ভাবি চাই আরো কোন রকম পাখি উড়ে যায় না এমন মানুষ নাই। কারো চন্দনা কারো কাঠুয়া কারো উড়ে গেছে গুনগুন। জন্ম আনে তখন ভেঙে যায় তার কুল, কুল ভাঙিয়ে ধুল ধুলিয়ে বক্ষে পড়ে কাপ, চোখের জলে ভেসে আসে হৃদয়ের পোষা পাখির গান। কেউ স্ত্রী হারা কেউ পুত্র হারালো, কেউ হয় স্বামী হারা, পোষা পাখির গান গাইলে ভিজে যায় ভয় হত্যা। সেই বিরহ গীতি যতদিন থাকিবে পৃথিবী থাকবে অমর হয়ে। তাই কবি গানে শোনাইলাম পশু পাখির গান গেয়ে। তুমি যে দেশে থাকো পাগল বিজয় আমাদের কথা নিও, আবার মানুষ বেশি এসে তোমার গান শোনাইয়ে নেই। পাগল বিজয়ের নামে উলুট ধরে যাও সবাই, কিন্তু শুধু কবি ছিলেন না ভক্ত চূড়ামণি। এই গানের সমাপ্তির জন্য আমি শ্রীকৃষ্ণের ভূমিকায় আর দু চারটি কথা বলে প্রথমবারের মতো লব বিদায়। বলেছিল ধরো কথা ধরো হে মত বন্ধ, তোমার উপরে কেউ নাই, তুমি যজ্ঞ করো কেন বলো সেই নন্দের খানায়। আমি কহিলাম হরি কেন যজ্ঞ করি মনে আছে ভাবো, আমি ভক্তের ভক্তি নিয়ে লইলে গৌর হয়ে যাব। ভক্তি ভাব করিতে অঞ্চল যজ্ঞের আয়োজন, আমি নবদ্বীপে যাব হয়ে সতীর নন্দন। আমি নিজে কেঁদে জগৎ প্রাণাবো তাই ভক্তির প্রয়োজন। আমার কান্নায় প্রেমানন্দে হরি বলবে ভক্তরা, সারা বিশ্ব হরি নামে হবে মাতোয়ারা। সেই ভক্তি নিয়ে যাব হব আমি রসের গোড়া। আমি দেব কারে সমবেগে মন, বাহুই কুটি প্রেমের আধারি আমার রাধিকা নাম। যত ভক্ত পৃথিবীতে হয়েছে বলি তোমার ঠাই, আমার রাধারানীর মতো ভক্তা জগতে হয় নাই। তারে দিয়েছে জ্বালা কলঙ্কের মালা, তবু কৃষ্ণের বাসি শুনে কৃষ্ণ কৃষ্ণ বলে চলে এসেছে বনে। সকল বাধা ভুলিয়া রাধা কৃষ্ণ ভালোবাসে, আমি যজ্ঞ করেছি আর সেই রাধা প্রেমে আসে। তাই যজ্ঞের অর্থ রাধা সীতা ভক্তে করবো না, ওই ভক্তি নিয়ে ভক্ত হব ভগবান। আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড় বলেছি তোমার ঠাই। ভক্ত না থাকলে ভগবানের কোন অস্তিত্ব নাই। আবার তুমি প্রশ্ন করবে বলো ঠাকুর নারায়ণ যুগে যুগে
যজ্ঞ করেছ, রেখেছ ব্রাহ্মণ। না, ভক্তির যজ্ঞে ব্রাহ্মণের অধিকার সেখানায়। কলিযুগে হবে বৈষ্ণবের মান্য তোমারে সুধাই। ব্রাহ্মণ মান্য রবে না, ওটা সীতার অভিশাপ। তুমি নারদ ব্রাহ্মণ সন্তান মনে পেল না তাপ। তখন শুধু ওই ঝুলাইয়ে ব্রাহ্মণেরা ঘুরবে, আর বৈষ্ণব বাবাজিদের সবাই ভক্তি করবে। সবাই মিলে মিলে দেখো বৈষ্ণবের জয়। সাধু গুরু বৈষ্ণবের আনন্দে হরি হরি দাও সবাই। পরিষ্কার করে বললাম সভ্য সভাধারে, আর কেন বেশি ছুটে যাবো আমি প্রথমবারে। যেভাবে প্রশ্ন আমার করেছিল দাম, প্রথমবারে বললাম তারে দিলাম সমাধান। দেখি আমার কথায় কোন কোন জায়গায় ঘটে যায় সে ভুল। আমি এসে আমার জবাব দেবো, ও পাবে না কুল। তবে না রোগে আমি দুইটা প্রশ্ন করবো, পারবো নাকি? তাই হলো 5 টাকায় চলে যাবে কত? আচ্ছা নারদ মুনি, একটা প্রশ্ন করে যাই, বলো দেখি জীবনে তুমি কেন বিয়ে করো নাই? এত সুন্দর বিনা বাজাও, কত নারীর মন যাও, কেন তুমি বিয়ে করো নাই? আমার এটাই পাও। এই নাম্বার 2 নম্বর, কোন পরিচয়ে শিক্ষা তোমার মামা হয়? তার জবাব দিয়ে বাবা আসিয়া সভায়। খারাপ কথা কইলেই তো নাকি? মামা ভাগিনা পরিচয় হতে গেলে জানেন বল করে মায়ের ভাইকে তো মামা বলে। রাজা খাওয়ার গল্প এই জায়গা লাগে কোন কাজে? ওটা না লাগলে কি টেনে ধরে গল্প বলা যায়? আচ্ছা, দাদার গল্প শোনার অত আশা কেন হয়? বাবা ওটা ইউটিউবে শুনছি না, শুনতে যখন চায় বলে যায় না 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 বাবা, চরণ সরে যাবে। চরণের কাছে আসতে রাখো বাবা, যাক রাখো। তোমার মতো যদি সবাই মনে মনে ভাবে, এসে এসে চরণ ধুলি একটু নিয়ে যাবে, তাহলে আর নষ্ট কিন্তু হবে কবি গান। ওখানে থেকে প্রণাম তুমি করো দান। এই জন্য এখানে আসতে আছে সবার মানা। এর জন্য আপনারা কেউ রাগই করবেন না। সবাই যদি ভাবে একটু ওর কাছে চলে যাবো, তা শুনে তার ঘরে আমি ধন্য একটু হব, তাহলে আমার অবস্থা কি হবে? তাহলে আমি যদি ভাবি আমি সবার চরণ ধুলি নেবো আর গান গাওয়া লাগবে না, এইবার ঢুকে যাবো, কি হবে? আরে গাঁজা খাওয়ার গল্প যখন শুনি সন্ধে সন্ধে দেবো আমি গল্পের পরীক্ষা। একটা লোকের একটা মেয়ের মনে মনে ভাবে, একটা গাঁজা খাওয়ার ছেলে পেলে মেয়েটারে দেবে। কেন? কারণ উনি গাঁজা খেয়ে মজা পায় সর্বক্ষণ। জামাই যদি গাঁজা সেবা করে বিলক্ষণ, তাহলে জামাই শ্বশুর একসঙ্গে বসে গাঁজা খাবে, তার মধ্যে জামাই শ্বশুর কত মজা পাবে। কিন্তু ছেলে দেখতে গিয়ে যদি আগেই জিজ্ঞেস করে, বাবা তুমি গাঁজা খাও নাকি একটু পাও দেখি আমার, গাঁজা খেলে কি তাই স্বীকার করে ভাই, সে বলবে জীবনে একটা বিড়িও খাই নাই, ঠিক না? বলবে না? বলবে না যে হ্যাঁ 3-4 কোটি না হলে আমার ভাই না হবে। এইবার গাঁজা খাওয়া ছেলে যখন পাচ্ছে না মোটে, পড়ে গেল ভীষণ মেয়ে বিয়ে সংকটে। একটা ছেলে দেখে তো তার সাথে বিয়ে দিল। শ্বশুর জানে না ও যে গাঁজা করছিল, শ্বশুর জানে না একদম গাঁজা করে হাতেই করেছে। আরে দুর্গা পূজায় যাওয়াই বাবু এলো শ্বশুর বাড়ি, দেখেন না কি ঘটনা বলছে কারাকারি। এখন জামাই আছে উত্তর ঘরে, শ্বশুর দক্ষিণে,
গাঁজা খাওয়ার চাপ জেগেছে শ্বশুরের মনে। শ্বশুর ভাবে আমি যদি বসে গাঁজা খাই আর যদি তা জানতে পারে নূতন জামাই, এটা হবে ঠিক লজ্জার বিষয়। আমার মেয়েকে হয়তো জ্বালা যদি দেয়, তুই গাঁজা করে 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 দিয়ে, কিন্তু গাঁজা খাওয়ার একবার যদি নেশা চেপে বসে না খেয়ে পারা যায়। কি কথা বলছেন না? আচ্ছা, গাঁজার অনেক নাম আছে না? গাঁজা নাম আর কি নাম আছে বল? সিদ্ধি, ভাঙ, আর কি? মধু। আরো আছে সল্টু, খিতিস, আর কি আছে রে ভাই? আঠা, আর কি? সল্টু, আঠা, খিতিস আছে, মধুটারে কঠিন কঠিন আলাদা কঠিন বাবা মনে পড়ে যায়। আজকে গোসাই অগোসাই কৃষ্ণ কথার সময় আমি আপনাদের রস দিচ্ছি, এখন এদের সময় একটু রস পাতি হবে। কি আরে পালা রস দিলাম, তোমার জ্বালা কোথায় হয়? যে প্রশ্ন যে কয়টা সে করিল আমায়, প্রশ্নের জবাব দিতে আমি রাখছি নাকি বাকি? কোনটার জবাব বাকি আছে একটু বলে দেখি। এরপর বাচ্চা কাচ্চা গানের বায়না যারা বটে করে, তারা দুটো গল্প শুনলে আনন্দ বাড়ে। তাদের যদি আনন্দ আমি না দিতে পারি, আমার বছর গান হয় নাকি? দেবা বুড়ো বুড়ি, আরে যারা আছে টাকা শুনে তারা চলে যাবে, এই কচি ছেলে যারা এরা ধরিয়া রাখিবে। এই জন্য তাদের একটু দিতে হয় রস, যাতে তারা গাজার গল্পে পেলে হয় বস। বোঝে না কায়দাবে। আপনি যখন যুবক ছিলেন মনে ভাবেন তাই, একটু যুবতী মেয়ে দেখলে ভাবিতেন তাকাই। এখন তো সেই রস শুকাইয়ে গেছে, বুড়িও তো শুকনো হয়ে ঘাটের পরে আছে। ঠিক বলছি না? আরে সেদিনের কথা একটু ভাবেন না মনে। সুন্দরী যদি একবার দেখিতেন নয়নে, বারে বারে নয়নটা ওই দিকে যায়। এখন কেন যায় না দাদু বলেন তো আমার? তাহলে বয়স অনুপাতে রস দিতে হয়। এই যে দেখেন শ্বশুর মশাই গাঁজা খেতে চায়, উত্তর ঘরে জামাই বাবু বসা বটে রয়, শ্বশুর ভাবে লুকাইয়ে গাঁজা খাবো এই সময়। গাঁজার কলকিতে তখন গাঁজা কিছু ভরে শ্বশুর মশাই জোরে জোরে গাঁজায় টান মারে। টান দিয়ে ধুলো যখন ছেড়ে বটে দিল, দক্ষিণ দিকের দিকে তখন বাতাস চলে এলো। বাতাসে ওই যে গাঁজার ধুলো উড়াইয়া ঠেকাইল তখন জামাই নাকের মধ্যে দিয়া। মধ্যে গাঁজার ধুলো যখন এতে গেল, জামাই ভাবে এই ধুলো কোথা হতে গেল। গাঁজা খোর একবার যদি ধুলো বসে করে খাবার জন্য গাঁজা খোর পাগল হয়ে যায়। তখন ওই যে কে রে কোথায় মধু খাচ্ছে রে, কে রে কোথায় মধু খাচ্ছে। যখন মধুর কথা জামাই বাবু জোরে জোরে কয়, শ্বশুর ভাবে তাহলে তো আমার জামাই গাঁজা খায়। আর একবার টান দিয়ে ধুয়া ছেড়ে দেব, আর একটু পরীক্ষায় আমি করি নেই। আর টান দিয়ে যখন ধুয়া ছেড়ে দিল, জামাইয়ের নাকের মধ্যে অমনি ঢুকি। আরে জামাই বলে কে রে কোথায় মধু বটে খায়, শ্বশুর বলে ভ্রমর হস্ত উড়ে চলে আয়। ভ্রমর হয়ে জামাই বাবু উড়ে যখন গেল, জামাই শ্বশুর দুজনেতে অমনি গাঁজা খেয়ে